নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, বাঁকুড়া ইউনিভার্সিটির সেমিস্টার 2 MD2 পেপারে সাজেশন দিচ্ছি পলিটিক্যাল সায়েন্স ইন্টারন্যাশনাল রিলেশনসের সাজেশন দিচ্ছি 2025 সালের পরীক্ষার্থীদের জন্য। মান 2, মান 5 এবং মান 10 এর সাজেশন দিচ্ছি। মান 2 এর সাজেশন শেষের দিকে দিচ্ছি। প্রথমে মান 5 এর প্রশ্ন আলোচনা করছি ইউনিট ওয়াইজ, তারপরে মান 10, তারপরে মান 2। তো মান ইউনিট 1 থেকে মান 5 পড়বে আন্তর্জাতিক সম্পর্কের সিদ্ধান্ত গ্রহণকারী তত্ত্বের মূল অনুমানগুলি বিবৃত করো। এবছরের জন্য কিন্তু সিদ্ধান্ত গ্রহণ তথ্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটি মান 5 কেন মান 10ও গুরুত্বপূর্ণ, তবে মান 10-এর মধ্যে এটা যুক্ত করিনি কারণ মান 5-এর মধ্যে অনেকগুলো সিদ্ধান্ত গ্রহণের কোশ্চেন দিয়েছি, সেই জন্য এই দুটো পড়লেই হয়ে যাবে। মান 5-এর জন্য যেগুলো পড়বে সেগুলো মান 10-এর জন্য চলে আসতে পারে। আন্তর্জাতিক সম্পর্ক পাঠে আদর্শবাদী তত্ত্বের মূল বক্তব্য, এটাও খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক পাঠে সিদ্ধান্ত গ্রহণ তত্ত্বের তাৎপর্য সংক্ষেপে আলোচনা করো। এখানে দেখো অনুমানগুলি দিয়েছে, এটা তাৎপর্য দিয়েছে। বাস্তববাদ ও আদর্শবাদের মধ্যে মূল পার্থক্য চিহ্নিত করো। আন্তর্জাতিক সম্পর্কে বাস্তববাদ ও নয়া বাস্তববাদের মধ্যে প্রধান পার্থক্যগুলি চিহ্নিত করো। এখানে কিন্তু 5টা প্রশ্নই ভালো করে পড়বে, এখান থেকে কোনো প্রশ্নই বাদ দেবে না, এখান থেকে কিন্তু আসবেই প্রশ্ন। 5টা প্রশ্ন যথেষ্ট ভালো করে পড়বে, এগুলো থেকে আসবে। নেক্সট হচ্ছে মান 10-এর জন্য আন্তর্জাতিক সম্পর্ক অধ্যয়নে বাস্তববাদী তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো অথবা আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী তত্ত্বের সংক্ষিপ্ত আলোচনা করো। মান 10-এর জন্য এটা দিয়েছি এবং মান 5-এর জন্য যে সিদ্ধান্ত গ্রহণকারী তত্ত্বের এই একটা এবং এই 3 নম্বর 1 আর 3-এ দিয়েছি, এই দুটো ভালো করে পড়ো। মান 10-এর জন্য আসলে এই দুটো থেকে আসতে পারে। পরে হচ্ছে ইউনিট 2 মান 5-এর জন্য ঠান্ডা যুদ্ধের অবসানের প্রধান কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। ঠান্ডা যুদ্ধোত্তর পর্বের নামের প্রাসঙ্গিকতা সংক্ষেপে আলোচনা করো। ঠান্ডা যুদ্ধের পর্যায়ক্রমিক বিবর্তন সংক্ষেপে আলোচনা করো। সোভিয়েত ইউনিয়নের পতনের প্রেক্ষাপট আলোচনা করো। ঠান্ডা যুদ্ধ পরবর্তী যুগে একটি উদীয়মান শক্তি হিসেবে চীনের উত্থান সংক্ষেপে আলোচনা করো। ইউরোপীয় ইউনিয়নের গঠন ও কার্যাবলী সংক্ষেপে লেখো। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ঠান্ডা যুদ্ধের পর্যায়ক্রমিক বিবর্তন 6-2, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মান 10-এর জন্য দুটো প্রশ্ন দিয়েছি। ভারত চীন সম্পর্কের উপর সমালোচনামূলক মূল্যায়ন করো। ঠান্ডা যুদ্ধের উৎপত্তি ও তার বিভিন্ন পর্যায়গুলি বিস্তারিত আলোচনা করো। মান 10-এর জন্য এই দুটো প্রশ্ন দিয়েছি, দুটোই ভালো করে পড়বে। ইউনিট 3 মান 5-এর জন্য বৈদেশিক নীতির প্রধান নির্ধারক সমূহ সংক্ষেপে আলোচনা করো। কূটনীতি ও বিদেশ নীতির মধ্যে পার্থক্যগুলি সংক্ষেপে লেখো। বিদেশ নীতি নির্ধারণে উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো। মান 10-এর জন্য পড়বে ভারতে বৈদেশিক নীতি মূল নির্ধারক সমূহ বিবৃত করো। বিদেশ নীতি বলতে কী বোঝো, বিদেশ নীতি নির্ধারণে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উপাদানগুলি আলোচনা করো। মান 10-এরগুলো কিন্তু মান 5-এও দেওয়া হয়েছে, তো কোনো অসুবিধা নেই। মান 10-এর জন্য দুটো গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন এগুলো দিয়েছি, এগুলো ভালো করে দেখবে। এই প্রশ্নগুলো তোমরা শর্ট কোশ্চেনে ভালো করে পড়বে, এখান থেকে কমন পাওয়ার চান্স প্রবল রয়েছে। অনেকগুলো প্রশ্ন একটা একটা করে বললে অনেক সময় হয়ে যাবে ভিডিওতে, সেই জন্য আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এই প্রশ্নগুলো খুবই জরুরি তোমাদের তৈরি করা। এই শর্ট কোশ্চেনের 39টা শর্ট কোশ্চেন রয়েছে, এই শর্ট কোশ্চেন একটাও বাদ দেবে না, খুব ভালো করে পড়ো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কোনো প্রশ্ন বাদ দিও না, এগুলো পড়লে সকল কোশ্চেন কমন পাবে।